গোপনে নেতাকর্মীরা করণীয় খুঁজছে বিএনপি, নিষিদ্ধের পর জামায়াত কোনো না কোনো কর্মসূচি দেবেই। নাশকতার উদ্ভট অভিযোগ এনে মামলা দিচ্ছে পুলিশ। গুলির নির্দেশ, বেআইনি হত্যাকাণ্ডে ইউরোপীয় ইউনিয়ন হাই রিপ্রেজেন্টেটিভ উদ্বেগ। এবং সর্বশেষ জানাবো রাতে বৈঠক, খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আত্মগোপনে নেতাকর্মীরা করণীয় খুঁজছে বিএনপি, নিষিদ্ধের পর জামায়াত কোনো না কোনো কর্মসূচি দেবেই। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপির শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার পর অন্যরা আত্মগোপনে চলে গেছেন। তবে আন্দোলনের রেশ ধরে রাখতে কিভাবে মাঠে থাকা যায় আত্মগোপনে থেকে সে বিষয়ে চিন্তা ভাবনা করছেন দলটির গুরুত্বপূর্ণ নেতারা। জামায়াতের ক্ষেত্রে একই অবস্থা, তাদেরও বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হওয়ার, বাকিরা আত্মগোপনে আছেন। এর মধ্যে জামায়াত নিষিদ্ধের সরকারি সিদ্ধান্ত তাদের আরো বেকায়দায় ফেলেছে। নিষিদ্ধের পর দলটির পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া দেখানো হয় তা নিয়ে রয়েছে নানা ধরনের আলোচনা। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারনেট সংযোগ চালুর পরও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির কোনো বৈঠক হয়নি। ফলে কোটা আন্দোলন নিয়ে দলগতভাবে কোনো বিশ্লেষণ নেই তাদের। তবে দলের করণীয় নিয়ে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করছেন জ্যেষ্ঠ নেতারা। বিএনপি নীতি নির্ধারকরা মনে করছেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে কোটা সংস্কার আন্দোলনের রেশ কাটতে শুরু করেছে। এতে সরকার চাপে পড়লেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিএনপি সহ বিরোধী নেতাকর্মীরা। তাদের অভিযোগ, দলের বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হচ্ছেন। এমন বাস্তবতায় কি ধরনের কর্মসূচি দিয়ে মাঠে থাকা যায় তা নিয়ে আলোচনা চলছে। দলের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বিএনপি সমর্থক পেশাজীবীরা কিছু কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন। গতকাল সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত প্রাঙ্গণে মানববন্ধন করা হয়েছে। সাংবাদিক নেতারাও একাধিক কর্মসূচি পালন করেছেন। পেশাজীবী সংগঠনের ব্যানারে আরো কয়েকটি কর্মসূচি পালনের কথা রয়েছে। এছাড়া আজ পুরানো পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশ করবেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতারা। অন্যান্য দলও গণতন্ত্র মঞ্চের মতো কর্মসূচি দেবে। বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে এসব কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে দাবি করেন একজন নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিনে একাধিকবার অভিযোগ করে বলেছেন, তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করে সাজানো স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে। প্রকৃত অপরাধীদের খুঁজে বের না করে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের দমন করছে সরকার। আন্দোলন নিয়ে বিএনপির আনুষ্ঠানিক পর্যালোচনা না হলেও দলের নেতাকর্মীরা মনে করেন এটি ছাত্র জনতার অভ্যুত্থান। এই আন্দোলনে বিএনপি সম্পৃক্ত থাকলেও অভ্যুত্থানের কৃতিত্ব তাদের নয়। ছাত্রদের আন্দোলনে জনগণ অংশ নিয়েছে। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কথা বলে তাদের এমন ভাষ্য পাওয়া গেছে। তারা মনে করেন, শুরুতে বিএনপি আন্দোলন থেকে নিজেদের গুটিয়ে রেখেছিল। যখন আন্দোলনে দানা বেঁধেছে এবং ছাত্ররা মার খাচ্ছিল, নিহত হচ্ছিল, তখন রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই আন্দোলনে যুক্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে প্রথমে যুক্ত হলে আন্দোলনের প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে যেত। এছাড়া আওয়ামী লীগের ধরন বোঝাতে বিএনপি শুরুতে আন্দোলনে সম্পৃক্ত হয়নি। তিনি বলেন, আন্দোলনে সাধারণ মানুষ অংশ নিয়েছে, যা নিকট অতীতে দেখা যায়নি। সব শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সমর্থন দিয়েছে। এর কারণ হচ্ছে জনগণ সরকারের উপর অনেক ক্ষুব্ধ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে। আন্দোলনকারীদের প্রতি আমাদের আহ্বান, এই আন্দোলনকে তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। ছাত্র জনতার এই আন্দোলনে সরকারকে বিদায় নিতেই হবে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া সম্পন্ন হলে রাজপথে গুলির নির্দেশ, বেআইনি হত্যাকাণ্ডে ইউরোপীয় ইউনিয়ন হাই রিপ্রেজেন্টেটিভ উদ্বেগ। বাংলাদেশের সহিংস বিক্ষোভকারীদের শুট অন সাইট ও বেআইনি হত্যার গভীর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল। ব্রাসেলসে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স সার্ভিস গতকাল এ কথা জানান। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, গত 27 জুলাই লাওসে আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ে বৈঠকের ফাঁকে আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে সম্প্রতি বাংলাদেশ সরকারের শুট অন সাইট নীতি ঘোষণা এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘোষণায় আমার গভীর উদ্বেগ জানিয়েছি। আমি আইন প্রয়োগকারী বাহিনীর কর্মীদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার এবং সম্পদের ক্ষতি নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়ন হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। প্রতিবাদকারী সাংবাদিক ও ছোট শিশু সহ অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মাত্রাতিরিক্ত ও প্রাণঘাতী বল প্রয়োগের অসংখ্য ঘটনার অবশ্যই পূর্ণ জবাবদিহি থাকতে হবে। হাজারো ব্যক্তিকে গ্রেপ্তারের প্রক্রিয়া যথাযথ হতে হবে। জোসেফ বোরেল বলেন, আমরা এই সংকটের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের পদক্ষেপগুলোর উপর নিবিড়ভাবে নজর রাখবো। আর আমরা আশা করি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো মাথায় রেখে সব ধরনের মানবাধিকারকে পূর্ণ সম্মান প্রদর্শন করা হবে। নাশকতার উদ্ভট অভিযোগ এনে মামলা দিচ্ছে পুলিশ।
নাশকতার উদ্ভট অভিযোগ এনে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটির নগর কমিটির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামে গত 14 দিনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 20টি মামলা দায়ের করা হয়েছে। 390 জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এরশাদুল্লাহ ও নাজিমুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীতে পুলিশ বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করছে। প্রতি রাতে নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ গিয়ে হয়রানি করছে। এলাকা ভাগ করে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী ব্লক রেড দিচ্ছে। নির্বিচারে নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় আসামি করছে। গত 24 ঘন্টা দলটির বিভিন্ন পর্যায়ে 10 নেতাকে গ্রেপ্তারের তথ্য দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, সরকার পুলিশকে দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে উদ্ভট মামলা করেছে। পুলিশের দায়ের করা এসব মামলা পরিকল্পিত ও মিথ্যা। সরকার দলীয় লোকজন পরিকল্পিতভাবে এক একটি ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিচ্ছে। অবিলম্বে গণগ্রেপ্তার ও নাশকতার উদ্ভট অভিযোগে পরিকল্পিত মামলা দায়ের বন্ধ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেছেন নগর কমিটি দুই নেতা। রাতে বৈঠক, খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার। খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছে সমন্বয়করা। রাতে 11:30টার দিকে খুলনা সার্কিট হাউসে জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা এই ঘোষণা দেন। কোটা সংস্কার আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ও সমন্বয়ক তানভীর আহমেদ বলেন, আমরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছি, তবে খুলনাতে আমরা কোনো সহিংসতা করিনি। এখন আন্দোলনটা ভিন্ন খাতের দিকে চলে যেতে পারে, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলো। আমরা জানিয়ে দিচ্ছি, আমাদের পরবর্তীতে আর কোনো কর্মসূচি নেই। কোটা আন্দোলন সৃষ্ট সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুগ্ধ ঢাকায় নিহত হয়েছেন। তিনি সহ সব নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করি। আজম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের সমন্বয়ক শেখ রাফসান জানি বলেন, খুলনাতে আন্দোলনের সময় আমাদের সঙ্গে পুলিশের কোনো সংঘর্ষ হয়নি, এজন্য পুলিশ প্রশাসন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আজ থেকে আমাদের আর কোনো কর্মসূচি নেই, আমরা সব আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। এই সভায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়কারী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়া সবাই খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা 3 আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রকিবুল